হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওর আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা এআইকে বললে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। অর্থাৎ আপনি কোনো একটা এআইকে বলতেছেন যে আমার একটা এরকম একটা ওয়েবসাইট লাগবে, এআই সেই অনুযায়ী আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিবে এবং সেই ওয়েবসাইটটা কমপ্লিটলি আপনি লাইভ করতে পারবেন। আজকে আমরা এটা দেখবো না, আজকে আমরা একটু মজার কিছু দেখবো। সেটা হচ্ছে আমরা মনে করেন কোনো একটা ডিজাইন করলাম, ইউআই ডিজাইন করলাম কিংবা ফিগমাতে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করলাম। আমার মনে হচ্ছে এই ওয়েবসাইটটা যদি এখন রান করতে পারতাম, লাইভ করতে পারতাম, তাহলে বেশ ভালো হতো। সো এটার জন্য আমাদের কি দরকার? এটার জন্য আমাদের মূলত কোডিং নলেজটা দরকার। আমাদের কোড করে একটা ওয়েবসাইট রান করতে হয় বা একটা ওয়েবসাইট লাইভ করতে হয়, রাইট? বাট কেমন হবে আমরা যদি একটা ক্লিকে আমরা যে ফিগমাতে যে ডিজাইনটা করেছিলাম ওয়েবসাইট ডিজাইন, ওটা যদি একটা মাত্র ক্লিকে যদি আমরা লাইভ করতে পারি কোনো প্রকার কোডিং ছাড়া। সো আজকে আমরা এই বিষয়টা দেখবো, ফিগমাতে একটা ডিজাইন করার পর কিংবা একটা ওয়েবসাইট ডিজাইন করার পর কীভাবে সেটাকে 1 সেকেন্ডে লাইভ করতে হয়। অলরাইট, সো আমরা ফিগমাতে চলে যাই। আমি নতুন করে একটা ওয়েবসাইট ডিজাইন করবো না, কারণ এটা অনেক লম্বা একটা সময় নেবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা ডিজাইন অলরেডি করা আছে, অনেক আগের, বেশ 2-3 বছর, আরও বেশি হবে, এরকমই হবে, 2-3 বছর আগে একটা ডিজাইন করা আছে। সো এই ডিজাইনটাকে আমি লাইভ করবো। তো এটা করার জন্য আমাদের সেম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্রেমার। আপনি যদি আমার আগের ভিডিওটা না দেখেন তাহলে হয়তো বা আপনার বুঝতে কিছুটা অসুবিধা হওয়ার কথা, বাট হবে না। আমি চেষ্টা করবো সহজে এক্সপ্লেন করার জন্য, বাট আমি রিকমেন্ড করবো আপনাকে আমার আগের ভিডিওটা দেখে আসার জন্য, যেখানে ফ্রেমার নিয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছিলাম। সো তারপরে আমরা নিউ, আপনি যদি লগ ইন না করা থাকেন অবভিয়াসলি লগ ইন করতে হবে। আমার যেহেতু লগ ইন করা আছে, আমি এখানে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, বাট আমাদের ডিজাইন তো শুধুমাত্র এতটুকু না, আমাদের ডিজাইনটা বিশাল একটা ফুল ল্যান্ডিং পেজ, রাইট? সো এটার জন্য আমরা আগে আমাদের দেখবো যে আমাদের ডিজাইনের সাইজটা কেমন ছিল। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে উইথ ছিল হচ্ছে 1440 আর হাইট ছিল 5175। সো আমি এই অনুযায়ী এখানে ফ্রেমারের যে পেজটা আছে সেই পেজের সাইজটা নিব। সো আমি এখানে ক্লিক করলাম, করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইট দেয়া। সো আমাদের উইথ ছিল 1440, আমরা এখানে দিই 1440, আবার হাইটে আমাদের ছিল হচ্ছে 5175 দিয়ে আমরা ইন্টারে ক্লিক করলাম, করার পর আমাদের যে আইডিয়াল সাইজটা ছিল সেটা চলে আসছে। সো এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই ডিজাইনটাকে কপি করে আমরা একটা লাইভ ওয়েবসাইট বানাবো। সো এটার জন্য আমি এখন যে কাজটা করব তা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে আপনাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে ফিগমাতে। সেই প্লাগইনটার নাম হচ্ছে ফিগমা টু HTML উইথ ফ্রেমার। সো আমি প্লাগইনটাতে ক্লিক করলাম, যেহেতু আমার আগে ইনস্টল করা আছে। সো জাস্ট প্লাগইনটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে লেআউট কপি হচ্ছে। সো টোটাল লেআউট না, দুঃখিত, লেয়ার্স কপি হচ্ছে। সো টোটাল কপি হয়ে গেছে। হওয়ার পর এখন আমাদের আর তেমন কোনো কাজ নেই। এখানে আসলাম, কমান্ড কিংবা কন্ট্রোল ভিতে প্রেস করলে আমরা পেস্ট করতে পারবো। সো আমি এখান থেকে পেস্ট করা যায় না, এখান থেকে, হ্যাঁ এখান থেকেও পেস্ট করা যায়। সো কমান্ড ভি, আপনার যেমন উইন্ডোজ ব্যবহার করতেছেন কন্ট্রোল ভিতে ক্লিক করবেন, তাহলেই হবে। এখানে কোনো কিছু চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। সো এটা এখন পেস্ট হচ্ছে, হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। হয়ে গেছে, বেশি একটা সময় নিল না। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা মোটামুটি লাইভ, বাট এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এই যে এই এফেক্টটা। এখানে কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু এরকম যে শ্যাডো এফেক্ট আমি ইউজ করছিলাম, এখানে কিন্তু এটা একটু বাজেভাবে ভেসে আসছে, তাই না? সো এটার জন্য আমরা যে কাজটা করব, কিছু তো আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? সব কিছু তো আর একদম 100% পারফেক্ট হবে না, বাট আপনি যদি কোডিং জানেন সেই ক্ষেত্রে হয়তো বা আপনার জন্য আরও বিষয়টা সহজ হয়ে যাবে, যদি জাস্ট সিম্পল কোডিং নলেজ থাকে। বাট ধরে নিলাম আমার কোনো কোডিং নলেজ নাই, সেই ক্ষেত্রে আমি এখন কী করতে পারি? সো আমার এই যে শ্যাডোর এফেক্টটা দিয়েছিলাম ওটা আমার দরকার নেই, আপাতত আমি বাদ দিয়ে দিই। হ্যাঁ, বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নিচে আসি, পুরো ওয়েবসাইটটা আমি বেশ এখানে যেভাবে ডিজাইন করছিলাম আপনারা দেখেন একদম কমপ্লিটলি ওই রকমই হয়ে গেছে। সো আমরা নিচে আসি, আমরা দেখি একটু, বেশ সুন্দর হয়ে গেছে, রাইট? একদম কমপ্লিটলি সেম ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু লেটস কানেক্ট লেখাটা নিচে ছিল না, কানেক্ট লেখাটা কিন্তু নিচে ছিল না, ফিগমাতে কানেক্ট লেখাটা পাশে ছিল, অর্থাৎ 2 লাইনে ছিল। এখানে লেখাটা 3 লাইনে হয়ে গেছে। এটার জন্য আমরা কী করতে পারি? আমরা এখন এটাকে একটু বড় করে দিই। দেখেন সেই কানেক্ট লেখাটা যেভাবে ছিল এখানে সেম হয়ে গেছে। সো আমাদের কমপ্লিটলি মোটামুটি ওয়েবসাইট রেডি। আপনি যদি ডিটেলসের পরিমাণ দেখতে চান তাহলে দেখেন যে এখানে আমি একটা এফেক্ট ইউজ করছিলাম, এখানেও সেমভাবে এই এফেক্টটা আছে। সো ইটস জাস্ট অ্যামেজিং। সো যাই হোক, আমি এখন চাচ্ছি আমি ওয়েবসাইটটাকে লাইভ করার জন্য
এটার জন্য আমি পাবলিশে ক্লিক করব, হয়ে গেছে। সো আমরা ওয়েবসাইটে যাই, দেখি আমাদের লাইভ ওয়েবসাইটটা। আমাদের ওয়েবসাইটটা বেশ মোটামুটি একদম লাইভ, এখানে যেরকম ছিল। আহামরি তেমন কিছু না, এটা একটা ল্যান্ডিং পেজ ছিল, সো সেই অনুযায়ী ঠিকই আছে, কোনো অভিযোগ করার মতো তেমন কিছু নাই। তো এটাই মূলত দেখানোর ছিল। ও হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে। মনে করেন আমার অন্য কোনো ব্যক্তির ওয়েবসাইট ভালো লাগছে, তার লাইভ ওয়েবসাইট, সো আমি চাচ্ছিলাম সেই ওয়েবসাইটের একটা অংশ কিংবা পুরো ওয়েবসাইটে সামহাও ডুপ্লিকেট করার জন্য, তাহলে আমার জন্য বেশ ভালো হয়। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা প্রথমত কোন ওয়েবসাইটটা ডুপ্লিকেট করব, কোনটা করা যায়। আচ্ছা, আমরা জুম শেপার যাই, জুম শেপার আসলাম। জুম শেপারে আসার পর ধরেন আমার এই পেজটা ভালো লাগছে, এতটুকু আমার লাগবে। হ্যাঁ, সো এতটুকুর জন্য আমি কী করতে পারি, প্রথমত আমরা ফ্রেমারে আবারও ব্যাক করব, যাওয়ার পর লঞ্চ। সো এখান থেকে আমরা নতুন আরেকটা পেজ নিব। পুরোনো পেজেও চাইলে আমরা কাজ করতে পারতাম, বাট কী দরকার। সো নতুন আমরা একটা পেজ নিলাম। নেওয়ার পর আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা একটু বড় করে ফেলি, এটা বোধহয় একটু বড় লাগবে। 1460 দিলাম, আপাতত থাকুক এটা। তো এরপর এখানে আসলাম, আসার পর আমরা চাচ্ছিলাম শুধু এই অংশটুকু কপি করার জন্য। আপনি চাইলে পুরোটাও করতে পারেন, প্রসেসটা সেম। এই যে এখানে ফ্রেমার নামের একটা এক্সটেনশন আছে, সো এক্সটেনশনে আপনাকে ক্লিক করতে হবে। এক্সটেনশন ক্লিক করার পর দেখেন যে এক্সটেনশনটা ছিল সেটা লাইভ কাজ করা শুরু করছে। সো আমি কতটুকু কপি করতে চাচ্ছি বা কতটুকু ডুপ্লিকেট করতে চাচ্ছি এখানে বলা হচ্ছে। আমি কি শুধু এতটুকু চাচ্ছি বা শুধুমাত্র এতটুকু, নাকি আমি পুরো লেআউটটাই চাচ্ছি। সো আমি এতটুকু লেআউট চাচ্ছিলাম, এই এতটুকুর জন্য আমি কপি লেআউটে ক্লিক করলাম। করার পর আমরা যে পেজটা নিয়েছিলাম, এইটা না, এই পেজটা। সো এখানে আসলাম, আমরা এখানে এটা একটু বড় করে ফেলি। ওকে, সো এখানে আসার পর জাস্ট খুব সহজে কমান্ড ভিতে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, কিংবা আপনারা যারা উইন্ডোজ ব্যবহার করতেছেন কন্ট্রোল ভিতে পেস্ট করলে আশা করি বাকি কাজটুকু হয়ে যাবে। আমি করি, সো কমান্ড ভিয়ে পেস্টিং। ওকে, এটা সরি নিচে চলে আসছে, কারণ আমরা এটা একটু নিচে থেকে কপি করছিলাম, রাইট। বাট আপনি যদি চান এটা উপরে নিয়ে যাওয়ার জন্য, এখানে জাস্ট সবগুলোকে কপি করবেন, কপি না দুঃখিত, সিলেক্ট করবেন, করার পর শিফট ধরে উপরে নিয়ে যাবেন। দ্যাটস ইট, হয়ে গেছে, একদম পুরো লেআউটটাই কপি হয়ে গেছে। আজকে এতটুকুই, আর তেমন কোনো ইনফরমেশন এই ভিডিওতে প্রোভাইড করার নাই। সো সবাই ভালো থাকবেন, চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।